আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো দেখো, রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। এখন সর্বপ্রথমে আমি মাছ কাটবো। ইলিশ মাছটা আমি ফ্রিজে আলাম রাখি, একদম চোকলা না ছাড়িয়ে রাখি। সবসময় সবাই আমরা এভাবেই রাখি। তাই ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ইলিশ মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। ইলিশ মাছটাকে কেটে লবণ মেখে রাখার পর তারপর আমি সবজি কাটাকাটি করব। এই তো আমার ইলিশ মাছ পুরা একদম চোকলা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে সুন্দরভাবে কেটে নিব। এই তো আমি এখন এগুলো কাটবো। আর আমি দাঁড়াইয়া কাটাকাটি করতে খুব পছন্দ করি, আমি দাঁড়াইয়াই কাটবো। আর আমি বেশিরভাগই দাঁড়াইয়া কাটাকাটি করি সবকিছু। আমার ভালো লাগে নিচের থেকে দাঁড়াইয়া কাজ করতে বেশি ভালো লাগে। এই তো আমি ইলিশ মাছগুলা কাটতেছি। মাছগুলা অনেক বড় না, ওই মাঝারো সাইজের মাছগুলা। এই মাছগুলা খুবই ভালো লাগে, স্বাদ একবারে খারাপ না, মোটামুটি অনেকটাই স্বাদ হয়। ছোট সাইজ এগুলো অবশ্য অনেক বড় হয় না আমার মনে হয়, কারণ এগুলার ভিতরে যেগুলা নিয়ে আসছিল এগুলার ভিতরে অনেকটার ভিতরে ডিম হয়েছে। তাই ডিম হওয়ার কারণে বুঝলাম যে এই মাছগুলা অনেক বড় হয় না, এই সাইজেরই থাকে হয়তো। এই তো আমার মাছ কাটা শেষ। এখন সুন্দরভাবে এই জায়গাটা পরিষ্কার করব, তারপরে মাছগুলা ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেলে আমি সুন্দরভাবে লবণ মেখে রাখবো। ইলিশ মাছ আগে আগে লবণ মাখতে হয়, আমরা সবাই এটা জানি, না হলে মাছগুলা পানসা লাগে। এই তো আমার মাছ ধোয়া শেষ। মাছ ধোয়া হয়ে গেলে লবণ মাখার পরে আমি সবজি কাটবো, দেখি আজকে কি রান্না করা যায়। এই তো আমি লবণ মেখে নিলাম। একটার পর একটা কাজ থেকেই যায়। জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করব, পরিষ্কার জায়গা না হলে কাজ করতে ভালো লাগে না। আর মাছের চোকলা যেহেতু ভ্যাচিং এর মধ্যে পড়ছে, ওই চোকলাটা হাত দানা সরাই দিলে পানিটা ক্লিয়ার হবে না, চোকলা দিয়ে ঢেকে যাবে বারবার। আর এখন আমি এই তো লবণ মাখি মেখে রেখেছি, এখন আমি সবজি কাটবো। ভাবছি আজকে পটল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই তো আমি পটলগুলা ছুলে নিতেছি। আর আমার বটির থেকে এগুলাটা ছিলতে খুব ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয় ছোলা, একদম মানে এক সমান তালে ছোলা হয়, ছিলানো যায়। এই তো আমি সুন্দরভাবে পটলগুলা ছিলে নিতেছি, সাথে অল্প করে আলু দিব, কারণ হচ্ছে পটলটা বাচ্চারা খাবে না, আলুটা খাবে, তাই আমি সাথে একটু আলুও দিব। খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ এভাবে মাঝে মাঝে রান্না করি। এই তো আমার পটল ছোলা শেষ হয়ে আসছে, আর হচ্ছে একটা পটল আছে, এটা শেষ হয়ে গেলে আমার পটল ছোলা শেষ। তারপরে এগুলা টুকরা করব, সুন্দরভাবে টুকরো করে নিব। আর ভাবছি আজকে গাঠি ও পাতুরি করব, কারণ গাঠি পাতুরিটা খুব ভাল লাগে আর আমার শাশুড়িও খুব পছন্দ করে। গাঠি পাতুরি দা ভাত খাইতে পারে, সে অসুস্থ ছিল, উম, একটু সুস্থ হয়েছে এখন। এই তো আমার পটলগুলা সবগুলা ছিলানো হয়ে গেছে, এখন আমি এগুলা সুন্দরভাবে টুকরো করে নিব। টুকরো করতেছি। টুকরো করা হয়ে গেছে প্রায়।
আর বইসা কাজ করতে খুবই আমার বিরক্ত লাগে। আমি বেশিরভাগ দাঁড়ায় দাঁড়ায় কাজ করি, দাঁড়াই কাটাকাটি করি। এটাই আমার কাছে ভালো মনে হয়। যে যেভাবে করে অভ্যস্ত, যার যেভাবে ভালো লাগে, আমি মনে করি তার সেইভাবে কাজ করাটাই ভালো। ভাবছিলাম আমি গাঁঠিগুলা এটাতে ছিলতে পারবো, দেখলাম যে না, এটাতে গাঁঠিগুলা ছিলা যায় না। তাই চিন্তা করলাম আমি বটি দিয়ে ছিলে নেই সুন্দরভাবে। গাঁঠিগুলা আর ওইভাবে কাটতে পারলাম না, ছিলতে পারলাম না, তাই গাঁঠিগুলা আমি সুন্দরভাবে বটি দিয়ে ছিলতেছি। এই তো আমি 2টা আলু নিছি, এই 2টা আলু আমি পটলের সাথে দিব তরকারিতে, ইলিশ মাছের তরকারিতে। আর গাঁঠিগুলা সুন্দরভাবে একদম মাঝখানে টুকরো টুকরো করে নিতেছি, পাতুরি করব। আর টমেটোগুলা রেখে দিব, বেশি টমেটো না, 2টা প্রায় 3টা টমেটো হবে। আর লেবু আছে একটা, সাথে এগুলা রেখে দিব। এই তো আমার গাঁঠি কাটানো শেষ। আর হচ্ছে এখন আলু কাটবো। আলুটা কেটে আমি যেখানে পটল রেখেছিলাম সেখানে রাখলাম। আলু কোটা শেষ হয়ে গেল সুন্দরভাবে। এখন কোটার পরে এগুলো একদম সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে রাখার পরে রান্না বান্নায় চলে যাব। রান্নাটা শেষ হয়ে গেলে অবশ্য অন্যান্য কাজ আছে। কাজের তো আর শেষ নেই আপুরা ভাইয়ারা, কারণ আমাদের মহিলাদের বাসার কাজ একদম খুঁটিনাটি, একটার পর একটা থেকেই যায়। বাচ্চাদের ঝামেলা আছে। অনেকেই মনে করে, অনেক পুরুষরাই মনে করে আমরা মহিলারা বাসায় বসে বসে খাই। না রে ভাই, আমরা কেউ বসে খাই না, সবাই ব্যস্ত থাকি। তোমরা যেমন বাহিরে খাটো, এমন আমরা বাসায় অনেক কাজ করি। যতই নাকে বাসায় হেল্পিং হ্যান্ড দিয়া কাজ করায়, তারপরে অনেক কাজ থেকে যায়। এগুলা নিজেদের করতে হয়, কারণ ওদের কাজটা ওরা করে, আমাদের কাজগুলো আমরা করি। আমরা যেটা ওদের দেওয়া হয় না, ওগুলা সব নিজের করতে হয়। আর আমি সবজিও আমি কোনোদিনই আর কি কাজের লোক দিয়া করাই না, কারণ হচ্ছে ওদের সবজি কাটাটা সুন্দর হয় না। ওরা বুঝতেই পারে না কোন মাছের সাথে কোন সবজি কিভাবে কাটতে হবে, উল্টা পাল্টা করে কাটে। কখনোই আমি রান্নার কোনো কিছুই মানে কাজের লোক দা করাই না। এটা আমার কাছে ভালো লাগে না, আমার নিজের করতে ভালো লাগে। উল্টা পাল্টা করে করে মাঝে মাঝে মাছ কোটাই। মাছ কোটাইলেও হয় কি, ওই মাছটা আমার ফিরা নেক্সট টাইমে আবার করতে হয়, কারণ একদম উল্টাপাল্টা কাটে। হয় দেখা যায় পেটা পেটা ফালাইলে আবার ফুল রেখা দেয়, মানে একটা না একটা ঝামেলা বাদাই। ওই মাছগুলা নিজে আবার ফিরা কাটি, তারপরে কাটলেও ভালো হয়, কারণ অনেকটা ওদের দিয়া করাইলে কি কাজটা আগায় যায়। এই কারণে আমি মাঝে মাঝে মানে কাটাই, কিছু করার নেই। এখন যতটুকু হেল্প হয় অতটুকুই ভালো। আর এটা আমি সুন্দর করে গাঁঠিটা ভাপ দিছিলাম, একটু ভাপ দিয়ে নিতে হয়, পিছলা পিছলা ভাপটা চইলা যায়। কসলাইয়া ধুইয়া নিছি। ভাপ দেওয়ার পরে এখন আমি এটা হাতে মাখাবো সুন্দরভাবে। হাতে মাখিয়ে দিব, আদা বাটা দিয়ে দিলাম একটু, সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছুই দিছি। এখন মশলা দিব, লবণ দিব। আর হচ্ছে তেলটা বাকি আছে, তেলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপরে অল্প করে পানি দিয়ে হাতে সাজাইয়া তারপরে বসায় দিব। নামানোর আগে ধনে পাতা দিব, বাস শেষ, আমার গাঁঠির পাতুরি হয়ে যাবে। আমি আবার মাছ দেওয়া গাঁঠি খাই, ভালোই লাগে গাঁঠি। কচুর গাঁঠি বলে এটাকে, সবাই আমরা চিনি। অল্প করে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু শুকায় যাবে একদম, মানে আঠা আঠা একটু ঝোল থাকবে। আর ঝোল থাকবে না, এই কারণে পরিমাণে কম দিলাম পানি। এটাকে আমি এখন সুন্দরভাবে বসায় দিব। আর এই পাশের কড়াইয়ের মধ্যে আমি ইলিশ মাছের তরকারিটা দিয়ে দিব। এই চুলাটা আমি ধরায় নিলাম। আমার চুলাটাও পুরা নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়, একদম ধরতে চায় না, ম্যাচ লাগে ধরাইতে গেলে। অনেকে ঝামেলা হইতাছে চুলা নিয়ে, ভাবছি একটা মিস্ত্রি দেখাবো। এই তো আমার
মশলা টশলা কষানো শেষ। অন্য কাজে আমি সাইডে গেছিলাম, এই কারণে আমি সম্পূর্ণ মশলা কষানোর কাজটা দেখাইতে পারি নাই। এই তো আমার ওই তরকারিটা হয়ে গেছে, আর এদিক দিয়ে রান্নাটাও শেষ। তোমাদের ভাইয়া খেতে চলে আসছে, তাকে খেতে দিলাম। আর আমরা শাশুড়ি, তারপরে আমি, আর হচ্ছে আমার মা আসছে বাসায় আজকে। আমার ভাতিজা আমার মোবাইলের মধ্যে মানে পানি দিয়ে দিয়েছিল, এই মোবাইলটা নিয়ে আসছে ঠিক করানোর জন্য। একটু পরে অবশ্য আমার আম্মা চলে যাবে। এই তো আমরা তিনজনে খেতে বসছি, খাওয়া দাওয়া করতেছি, আমি নিজেও খাইতেছি। আর এই তো খাওয়া দাওয়া শেষের পরে বিকেল হইলো, দিন শেষে বিকেল হলো। বিকেলে আসছে আমার ভাগিনা, মেজু ননদের ছেলে আসছে। আর এই তো ফ্লোরিয়া আর হচ্ছে কাল্লু, দুজনের সাথে ওরা গল্প করতেছে। আর হচ্ছে ফ্লোরিয়া হচ্ছে ঘুমাইয়া গেছে গা। ওই এমন একটা অভিনয় করে যে একদম দুনিয়াতেই নাই, নড়াচড়াও করে না। যে যেমন ভাবে পারে ওরে মানে নাড়াচাড়া করতে পারে। আর কাল্লু ওই পাশে শুয়ে আছে। ফ্লোরিয়া একটু বেশি মিশুক। আর এই তো এখন আমার আম্মাও চলে যাবে, বাসায় চলে যাবে, থাকবে না, সেও রেডি হয়ে গেছে। আর এই তো ছোটজন রুটি খাইতেছে। ওর আবার এই কিরিমালা রুটিটা খুবই পছন্দ। নিয়ে আসলো, আমার ভাগ্নে নিয়ে আসছে ওদের জন্য বিস্কিট, কেক আর হচ্ছে রুটি। এগুলো আবার খাইতেছে। ভাগিনার সাথেও গল্প করলাম। আর এই তো দিন শেষে আবার তোমাদের ভাইয়া ইলিশ মাছ নিয়ে আসছে আজকে অনেকগুলা। দেখি এখান থেকে আমার জায়ের বাসার জন্য কিছু মাছ রাখবো, ওদেরও একটু দিব মাছ, আর বাকিটা তুলে রাখবো। সবগুলাই এখন রেখে দিব। ইলিশ মাছটা এখন একটু বেশি আনতেছে, কারণ বাচ্চারা তো ইলিশ মাছটা খুব পছন্দ করে, রান্না করলেও পছন্দ করে, আবার ভাজাও খেতে পছন্দ করে। এই তো আর কি। অনেকে বলতে পারো যে তোমরা মাছের আইটেম খুব কম খাও, কারণ বাচ্চারা তো গুঁড়াগাড়া মাছ খেতে চায় না। ওরা যেটা খায় শান্তি পায় সেটাই আমরা বেশি রাখি, কিছু করার নাই, কারণ বাচ্চাদের সাথে জোর চলে না। ছোট ছোট মাছগুলো আমরা খাই, অবশ্য বাচ্চারা না খাইলে আর কি করব বলেন। তারপরে শিখাইতেছি, সবকিছু খাওয়াই ভালো। আর এই তো ভাগিনাও চলে গেছে, আমার আম্মা চলে গেছে। আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি তো অসুস্থ, তেমন একটা ভাত খেতে পারে না। তাই ভাবলাম তার আবার হচ্ছে চাল দিয়ে একটা সইরা পিঠা বানায়, তা আমি কখনো বানাই নাই, আজকে প্রথম ভাবলাম যে বানাইয়া দেই। এটা আবার খুব পছন্দ করে, সে খাইতে পারে রান্না করলে। তা চিন্তা করলাম মুরব্বী মানুষ, বুঝতেই তো পারছেন এই বয়সে মুরব্বীদের মুখের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায়। কিছু করার নাই, অনেক সময় হয়তো আমরা সবাই মানে রাগ করি আম্মার সাথে, শাশুড়ির সাথে, সবই তো, দুইটাই তো মা। তারপরে অনেক সময় কিন্তু আমরা যে কোনো মানুষই দেখা যায় খাইতে না পারলে রাগারাগি করি, খান্নাকে খান্নাকে। তবে এটা ঠিক যে মানুষ মুখে রুচি না থাকলে খাইতে পারে না, চেষ্টা করলেও খাইতে পারে না। তাই হয়তো রাগের বয়সে রাগ করি। হ্যাঁ, তবে এটাই সত্যি যে মানুষ যখন মুখে রুচি না থাকে তখন ইচ্ছা করলেও খেতে পারে না। তাই ভাবলাম এই চালটা দিয়ে সুন্দর করে আমি ওই সইরা পিঠাটা বানিয়ে দিই। আর এই আটাটা হচ্ছে ব্লেন্ডারে করা যায় না, কারণ এটা শক্ত বানাইতে হয় খুব, যে একদম টাইট থাকে। এ কারণে ভাবলাম আমি পাটার মধ্যে একটু পিষে নিই। পাটার মধ্যে আমি বাটলাম চালটারে, অল্পই, বেশি না, কারণ এগুলা বাচ্চারা খায় না, খাইবও না, খাবে না। তার এই জন্যই আর কি অল্প করে, যে আমার শাশুড়ি খাইতে পারে, এই কারণে অল্প করে করলাম। তার জন্যই সে খুবই পছন্দ করে এটা। ভাবছি আবার অন্য কোনো দিন যদি খেতে চায় তাহলে বানাইয়া দিব। খারাপ লাগে না, একজনে যদি একটা জিনিস পছন্দ করে তারে খাওয়াইতে পারলে খুবই ভালো লাগে আমার কাছে। আমি যে যেটা পছন্দ করে আমি সব সময় চেষ্টা করি, যে কোনো মেহমান আসুক বা নিজের বাসার কেউ আছে না, যে যে জিনিসটা পছন্দ করে না রান্না করে মুখের সামনে দিই, এটা
ভবিষ্যতে হয়তো হয়ে যায়, কিন্তু এটা খুবই কম হয়। আমি এই জিনিসটা কম করি, কারণ যে যেটা পছন্দ করে ওইটা করলে আমার কাছে ভালো লাগে, কারণ ওইটা খাওয়াও হয়, সে খুশিও হয়। এ কারণে আমি যাই হোক, আমার ঘরের হোক, আমার মেহমান হোক, তবে আমি বুঝতে পারি যে না, আমার বাবার বাড়ির বা আমার শ্বশুর বাড়ির, আমার ননদ ননাস কে কোনটা খায়, আমার সব মুখস্থ, কে কোনটা পছন্দ করে। আমি সবসময় এটা ফলো করি, ওইভাবেই করার চেষ্টা করি। দোয়া করবা সবসময় আমি যেন এইভাবেই সবাই যে যেভাবে যেটা পছন্দ করে এইভাবেই যেন করে খাওয়াতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় এইভাবে খাওয়াতে। এই কারণে তো আমি এখন সুন্দরভাবে পিঠা বানাইতেছি। এইভাবে বানাইতে হয়, আমি বানাইতেও পারতাম না। প্রথমে বানাইছি লম্বা লম্বা করে, তারপরে বললো যে না, আমার শাশুড়ি এগুলো এইভাবে বানাইতে হয়, কারণ কখনো বানাই নাই তো, এই কারণে আমার আইডিয়া নেই। অবশ্য একবার বানাইছিলাম একটু এলোমেলো করে, ওইটা আমার ছোট ননদ অনেক হাসাহাসি করছিল, হয় নাই। তাই অনেক আগের কথা, ওইটাও প্রথম বানাইছিলাম, নষ্ট করে ফেলাইছিলাম। আবার আজকে আবার নতুন করে অনেক বছর পরে এটা বানাইতে ট্রাই করতেছি, দেখি কি হয়, কেমন হয়। ভাই বোনেরা, তোমরা যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, সব সময় আমার পরিবারের পাশেই থাকবা, আমার পরিবারের সঙ্গেই থাকবা। সবাই তোমরা আমাদের জন্য দোয়া করবা। আমিও প্রত্যেকটা মানুষের জন্য সব সময় ভালো কামনা করি, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এই তো রান্নাটা হয়ে গেছে, এখানে কোনো দুধ চলবে না, কোনো চিনি চলবে না, শুধু লবণ দিয়ে রান্না করে। তবে ভাবছিলাম যে খারাপ লাগবে, পরে দেখি না, আমি একটু টেস্ট করে দেখি না, ভালোই লাগে দেখতে, হয়তো একটু কেমন লাগে, পরে দেখি না ভাল লাগে, পরে দেখি খাওয়ার পরে না ভালোই লাগে একেবারে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।